আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি আমরা। আজকে আমার আম্মু মাংস রান্না করবে, আজকে দেখতে থাকেন। দেখতে ভালো লাগলে তার একটা লাইক দিয়ে দিয়েন। মাংস ভাজি করবে আমার আম্মু। তো এই যে এটা ঈদের পরের দিন রান্না করেছিলাম, যে আরও মেহমান আসছিল। তো এখানে খাড়ি রান্না হচ্ছে, আর যে মাংসটা আমি কোয়াব বানাইয়া সংগ্রহ করে রাখবো। তো এই যে এই মাংসটা, এটাতে মশলা লাগে সব কিছু দিয়ে রান্না করে নিয়েছি। তো এই যে শুকিয়ে নিব, সব কিছু করে আমি এখান থেকে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে আমি তেলের উপরে এভাবে করে এই যে লাল লাল কালো কালো করে ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে কিন্তু বক্সে ভরে আপনারা ফ্রিজে, নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, ডিপও রেখে দিতে পারেন। এভাবে করে পরে যখন মাংস বাসায় শেষ হয়ে যাবে তখনও খেতে পারেন। আমাদের ঘরে তো এখনই অর্ধেক শেষ হয়ে গেছে, যেহেতু ভিডিওটা আমি আজকে ছাড়তেছি। এই যে এরকম করে নিয়েছি আমি, আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, সেজন্য আমি ওরকম করে দেখাতে পারি না, যেহেতু জামিলার ভিতরে করেছিলাম। এখানে 7 থেকে 8 কেজি করা হয়েছে মাংস, দেখে অবশ্য বুঝতে পারছিলেন আপনারা। তো আমি এইভাবে করে ভেজে নিচ্ছি তেলের উপর। তো এই ভিডিওটা কেউ দেখতে চাইলে কিন্তু ঈদের আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কোয়াব বানায় কীভাবে খাই আমরা, কীভাবে রাখি। তো ওই ভিডিওটা দেখলে কিন্তু এটা পেয়ে যাবেন, মানে এই এতগুলো মাংস করতে পারবেন। যা যা মশলা লাগে সব কিছু মেখে তারপর রান্নাটা করতে হবে। তবে বাদাম বাটাটা দিতে হয়, এখানে বাদাম বাটাটা দিয়েছি আমি, সরিষা বাটা, নারকেল বাটা, আমি সব মশলা দিয়েছি। তো ওই ভিডিওটা আপনারা দেখলে, যারা জানেন না, ঈদের আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছি, তো সেজন্য এই ভিডিওটাতে আমি সব কিছু দেখে নেই, ওই ভিডিওটাতে দেখতে পারবেন আপনারা। তো এই যে আমি এভাবে করে রান্না করে আগে, তারপরে আমি তেলের উপরে সবগুলা ভেজে নিয়েছি। তখন বাসায় কোনো মেহমান আসবে বা নিজেরাও খাওয়ার জন্য রান্না একটু দেরি হয়, তাহলে আপনারা ডাল রান্না করে বা এটা আবার তেলের উপরে একটু ফ্রাই করে বা ভেজে মচমচা করে খেয়ে নিতে পারবেন ভাত দিয়া। তো আমাদের ঘরে তো আমরা এভাবেই খেয়ে নিচ্ছি। ঈদ গিয়েছে যেহেতু, আজকে অনেক দিন হয়ে গেছে, তবে ভিডিওটা আমি আজকে দিচ্ছি, করেছিলাম ঈদের পরের দিন। তো আমাদের ঘরে কিন্তু অলরেডি 1 বাটি খাওয়া হয়ে গেছে, আর 1 বাটির মতন আছে। তো এইভাবে করে কিন্তু কোরবানির মাংস ছাড়াও আপনারা ঘরে যদি মাংস থাকে কোয়াব বানাইয়া রাখতে পারেন ফ্রিজে। তো এই যে বাকিগুলো দিয়ে দিয়েছি আমি। তো বক্সে ভরে আমি কিভাবে রাখবো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব টেবিলে নিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আপনাদের সবাইকে জুনাইদে সালাম দিছে। তো ছোট বাচ্চা ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমার দৃষ্টি দেখবেন প্লিজ। তো এই যে এখানে আরেকটা হাঁড়িতে রান্না করতেছি, ওইটাও শেয়ার করতেছিলাম। তো এই ভিডিওটা ঈদের পরের দিন করা, তো ভাবলাম ছেড়ে দিই আজকে, কালকেও ভিডিও ছাড়ি নাই। নিচে আরেকটা হাঁড়ি দেখতেছেন, এটা ঈদের দিন রান্না। ঈদের দিনে আরও 2 হাঁড়ি রান্না করেছিলাম, যেহেতু আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক বড় ছিল, সবাইকে দিয়ে ধুয়ে আমাদেরও খাওয়া দাওয়া ভালো করে হয়েছে। তো এই যে দেখুন মাংসটা, এই যে ভিতরে একদম সফট থাকবে আর উপরে একটু হালকা মচমচা। তো যা যা মশলা দিয়েছিলাম এগুলো কিন্তু মজা বাড়িয়ে তোলে, যা যা দিয়েছিলাম। তো আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, যারা ভিডিওটা এইটা করতে চান, আমার ওই যে ঈদের আগের দিন ভিডিও দিয়েছি, ওইটা দেখতে পারেন আপনারা। তো এই যে ভিতরে কিন্তু দেখতে পারছেন, একটা ভেঙে দেখাইছি, কত সুন্দর মশমশা, আর ভিতরে একদম সফট। তো যে কোনো টাইমে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। এখান থেকে 2 টুকরা ভাজি করলে আবার নতুন করে তেলে ছেড়ে দিলে সুন্দর এমনিতেও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। তো এই যে এইগুলো ঠান্ডা হয়ে গেছে, তা আমি বক্সে ভরে নিব। তো বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বা ডিপও রেখে দিতে পারেন, যদি অনেক দিন রাখনা লাগিয়ে রেখে দিব। আর আমাদের তো 1 বাটি খাওয়া হয়ে গেছে অলরেডি, আর 1 বাটি আছে, ওইটাও খাওয়া হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।